Okay. আজকের আমাদের ক্লাসটা হলো যে টাইম সিরিজ অ্যানালাইসিস এর উপরে। আমরা আবার ক্লাসটা পুরোপুরি রিবাউন্ড করব, ঠিক আছে? লাস্ট দুটো ক্লাসে বা একটা ক্লাসে আমরা যেটা পড়েছি টাইম সিরিজ অ্যানালাইসিস এর উপরে, আমরা এটাকে পুরোপুরি রিবাউন্ড করে আমরা এখন একেবারে ফার্স্ট এন্ড থেকে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসটা শুরু করব এবং এটা শেষ করব, ঠিক আছে? ওকে। তো টাইম সিরিজ অ্যানালাইসিস এর আমাদের আজকের যে ছোট্ট একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা হলো যে ফোরকাস্ট করা কিসের উপরে, এয়ার প্যাসেঞ্জার্স। মানে হলো যে নাম্বার অফ এয়ার প্যাসেঞ্জার্স নেক্সট 2 ইয়ার্স এ কিরকম হতে পারে, এটার উপরে আমাদের একটা ফোরকাস্ট করা। সো নেক্সট 2 ইয়ার্স মিনস হলো যে কত, 12 মাস, 12 গুণ 2 48 মাস, এই তাই না? এরকম তো 24 মাস, 12 গুণ 2 24। ওকে। এখন আমরা প্রথম যেটা দেখব এটা হলো যে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসে পাইথনের যেটা বাইবেল কোড বলা হয় এটা হলো যে আরিমা, ঠিক আছে? আরিমা ল্যাঙ্গুয়েজ, এবং আরিমার সাথে আমরা সিজনাল আরিমাও দেখে থাকবো, ঠিক আছে? এরপরে আমরা আরো আস্তে আস্তে যদি ইনকেস আরিমা এবং এস আরিমা দিয়ে যদি আমরা সমাধান করতে না পারি, ফর দি বেটার ফাইন্ডিংস আমরা আরো অ্যাডভান্স কিছু মডেলের দিকে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তো আরিমা, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হলো যে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজেস, ঠিক আছে? তার মানে কি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমি যদি জেনারেল অর্থে যদি আমি চিন্তা করি, তাহলে হয় যে আমি অ্যাকচুয়ালি মুভিং এভারেজ বের করতেছি কিসে, অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড এর একটা মুভিং এভারেজ বের করতেছি, যেটার মাধ্যমে আসলে ফয়সালা হবে যে আসলে আমার নেক্সট 24 মাসে আমার ডেটাটা কিরকম আসতে পারে, তাই না? এরকম কিছুই তো। তো এখন এস আরিমা এটার মানেটা কি? পুরোটাই সেম থাকবে, যা সামনে কি থাকবে, সামনে সিজনাল আসবে, দ্যাটস অল, আর কিছু না, ঠিক আছে? এখন আসি যে দি জেনারেল প্রসেস অফ আরিমা মডেল ইজ দি ফলোইং। মানে হলো যে আমরা যদি আরিমা মডেলকে আমরা ফিট করতে চাই, ডেটার ভিতরে এটাকে ফিট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সবার আগে ভিজুয়ালাইজ করতে হবে টাইম সিরিজ ডেটা। মানে হলো যে আমাদের যে আহ, এটাকে বলে টাইম ওভার ডেটা, ঠিক আছে? মানে সময়ের উপর ভিত্তি করে যে ডেটাগুলো আসে, ওই ডেটাগুলোকে ফার্স্ট আমাদের কি করা উচিত, ভিজুয়ালাইজ করা উচিত। দেন আমরা ওইখান থেকে ডেটা আর স্টেশনারি অর নট টু ফাইন্ড আউট, ঠিক আছে? মেক দি টাইম সিরিজ ডেটা স্টেশনারি। তো আমরা যখন ফাইন্ড আউট করতে যাব, তখন আমাদের মেইন গোল পারপাসটাই থাকবে যে এটাকে যেভাবে হোক না কেন এটাকে কি করা, স্টেশনারি করা, ঠিক আছে? কেউ যদি না বুঝে থাকেন যে স্টেশনারি কি, আমরা ফার্দার আরো নিচের দিকে যাব, নো ইস্যুস, আপনারা আস্তে আস্তে ওই সময় বুঝতে পারবেন, হ্যাঁ? দেন আসি প্লট দি কোরিলেশন এন্ড অটো কোরিলেশন চার্ট। এই যে আরিমা আছে বা এস আরিমা আছে, এদের এই দুটারই একটা অন্যতম একটা পার্ট হলো যে কোরিলেশন এন্ড অটো কোরিলেশন, ঠিক আছে? পি কিউ আর, ঠিক আছে? এখন পি এবং কিউ, এই দুটাই হলো যে, একটা হলো যে কোরিলেশন আর একটা হলো যে অটো কোরিলেশনের একটা অন্যতম একটা বিষয়, ঠিক আছে? তো এখন আসি আমরা কনস্ট্রাক্ট আরিমা মডেল অর সিজনাল আরিমা বেসড অন ডেটা। তো আমরা সবার আগে তো শুরু করব আরিমা দিয়ে, তারপরে আমরা যদি না হয়ে থাকে আমরা এই আরিমাতে যেতে হবে, ঠিক আছে? ওকে। ফার্স্ট অফ অল আমাদের কি কি লাগবে? অ্যাজ ইউজুয়াল আমাদের যে লাইব্রেরি গুলো আছে, পান্ডা, নামপাই, ম্যাটপ্লট লাইব্রেরি প্লট, ম্যাটপ্লট পাইলটটা লাগবে, ঠিক আছে? ডেট টাইমটা অবশ্যই লাগবে, কারণ আমরা ডেট টাইম নিয়ে কাজ করব। দিস ইজ দ্য নিউ ওয়ান, এন্ড ওয়ার্নিং গুলো যেন রিমুভ করে দেয় আর কি, হ্যাঁ? দ্যাটস অল। আর আমাদের এয়ার প্যাসেঞ্জারের ডেটাটা সম্পর্কে যদি আপনার দেখি, আমরা আমরা একটু দেখি এয়ার প্যাসেঞ্জার ডেটা সেটটা কিরকম। সি দিস ইজ এয়ার প্যাসেঞ্জার ডাটা। তো ইন কেস আপনার ধারণা থাকা উচিত যে আসলে আমরা যে জিনিসটা পড়তেছি এটাকে ইন্ডাস্ট্রিয়াল ভাবে কিভাবে কাজে লাগানো যায়।
এখান থেকে কি কেউ কি আমাকে বলতে পারবেন যে আপনার যদি অফিসে আপনি কোনো কিছু নিয়ে ফোরকাস্টিং করতে চান, তাহলে আপনার অফিসে আপনার প্রধান কি কি জিনিস আপনার জানা উচিত, কি কি জিনিস ওই ডাটাতে থাকা উচিত? কেউ বলতে পারবেন এই ডাটা সেটটা দেখে? কারো কাছে কি মনে হয়? কিছু বলতে পারবেন এখানে? কি মনে হয় আপনাদের কি থাকা উচিত? ফার্স্ট অফ অল, ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে। আপনার অফিসে আপনি যে ফোরকাস্টিং করতে চান কোনো কিছু নিয়ে, যে আপনি একটা মার্কেটিং ক্যাম্পেইন চালিয়েছেন, নেক্সট ওই মার্কেটিং ক্যাম্পেইনের উপর ভিত্তি করে কি ধরনের অ্যানালাইসিস করতে চান বা ফোরকাস্ট করতে চান, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু নিয়ে যদি ফোরকাস্ট করতে চান, তাহলে সবার আগে আপনার লাগবে কি, মান্থ লাগবে অর ডেট লাগবে, বা যে কোনো, যেভাবে হোক আমার ডেট অবশ্যই আমার থাকা চাই, ঠিক আছে। দেন ওই ডেটের উপর ভিত্তি করে আমার কোয়ান্টিটেটিভ ডেটা আমার অবশ্যই থাকা চাই, ঠিক আছে। এখন আসি যে আমাদের এই এয়ার প্যাসেঞ্জার সিএসভি ফাইলটাতে, ঠিক আছে, এই এয়ার প্যাসেঞ্জার সিএসভি ফাইলটাতে আমরা ডাটাটাকে লোড করব। লোড করার পর এখানে ডাটা হলো কতটা, 144টা রো, 2টা কলাম, ঠিক আছে। ডাটা হেড দিয়ে আমরা জাস্ট সিম্পলি একটু চেক করে দেখছি যে আমাদের এখানে কি আছে। তো এখন আমাদের ডাটা টাইপস সবার আগে চেক করা। কেন? কারণটা হলো যে এটা আমরা ডেট ফরম্যাটে দেখতেছি, বাট আমাদের পাইথন এটাকে ডেট কলাম হিসেবে এটাকে রিকগনাইজ করবে না, ঠিক আছে। এটাকে কি হিসেবে রিকগনাইজ করছে? অবজেক্ট টাইপ, মানে হলো যে স্ট্রিং ডেটা টাইপের। তো তাকে আমাকে চিনাই দিতে হবে সেটা যে একটা ডেট টাইপের ডাটা। তো সেটার জন্য আমাকে কিছুক্ষণ আগে আমি এই জিনিসটা বললাম না, আমাদের ডেট টাইমটা অবশ্যই লাগবে, তো এইটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে চেনাই দিব, এটাকে আমরা চেনাই দিব ডাটা ইকুয়াল টু মান্থ। এই ডাটা টেবিলের ভিতরে যে মান্থ কলামটা আছে, এই মান্থ কলামটা এই মান্থ কলামটা ডেট টাইম, ডেট মান্থ, ফরম্যাট হবে ওয়াই মান্থ, ঠিক আছে। তার মানে কি, এটা যেটা আছে এটাকে টু ডেট টাইম ইটস এ ফাংশন, যেটা আসলে কোনো একটা স্ট্রিং টাইপের ডেটা, যেটা যদি মান্থের মতো দেখতে মনে হয়, ফরম্যাটটা ইউজ করে থাকে, তাহলে ওটাকে কি করে ডেট টাইমে কনভার্ট করে ফেলে, ঠিক আছে। তো আমরা এগুলো এগুলোকে যাই, এটাকে ডেট টাইমে কনভার্ট করে ফেলি। তারপরে এখন ডাটা টাইপটা দেখেন, মানটা এখন ডেট টাইম 64 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, 64টা যারা বুঝবেন না তাদেরকে বলে রাখি, 64 ইজ এ বেস, ঠিক আছে। ঘাট, এটাকে বলা হয় বেস বা ঘাঁটি বলা হয় আর কি, হ্যাঁ। তো ইন্টিজার, অ্যাকচুয়ালি ডাটা টাইপের নাম হলো ইন্টিজার, আর বেস হলো 64, ঠিক আছে। তো ওকে, এখন আবার ডাটাকে যদি যাই, ডাটাটা দেখেন এটা ডেট টাইপ পুরোপুরি একটা টাইম ফরম্যাটে চলে গেছে। তারপরে এটাকে আমরা কি করছি, ইন্ডেক্স বানাইছি, ঠিক আছে। আমাদের আগে ইন্ডেক্স ছিল 1 2 3 4 5, নাও our index is কি, ডিরেক্টলি মান্থ, আমাদের ডেট টাইম। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা প্লট ফিগার করতেছি। প্লট ফিগারের ভিতরে আমরা কি করেছি, এক বছর ধরে স্ল্যাব করেছি, এক বছর ধরে কি করেছি, স্ল্যাব করেছি। হোয়াট ইজ স্ল্যাব? সবার আগে একটু ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন যাই। ফিগার সাইজ 20 বাই 10, মানে আমি সাইজটাকে 20 10 করছি, একটু বড় করছি। ইউজুয়ালি আমরা 12 6 রাখি, ঠিক আছে। এক্স লেভেল কি, মান মানে একটা লেভেল, যে আমার এক্স লেভেলে কি থাকবে, ওয়াই লেভেলে কি থাকবে, মানে এই যে এই সাইডের লেভেল, ঠিক আছে, এই যে এটা এটা হলো লেভেল মান। আর এটা হবে কি, নাম্বার অফ এয়ার প্যাসেঞ্জার ওয়াই, এটা হলো যে ওয়াই লেভেল, ক্লিয়ার। তারপরে এটা প্লট ডাটা, ঠিক আছে, প্লট ডাটায় শো করতে বলতেছে। এখন যেটা শো করবে ওটা কিভাবে শো করবে, এই জিনিসটা এইখানে আছে, ঠিক আছে। তো এক্স কোঅর্ডিনেশন ইউজ করা হয়েছে, ভেরিয়েবলের নামটা রাখা হচ্ছে এক্স কোঅর্ডিনেটর। তারপর এটার ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের একটা বছর পর পর করে নেওয়া হয়েছে। কতটুকু পর্যন্ত নেওয়া হয়েছে, আমার যতটুকু পর্যন্ত আছে, এই ডাটা সেটে কতটুকু পর্যন্ত আছে আমার, 1960 12 মাস পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমরা এটা কি করছে, উনি এক বছর পর পর নিছে, 1949 1 1,
তারপরটা 1950 একে, এভাবে করতে করতে একেবারে 1960-এ আমরা পা দিছি। ঠিক আছে, তার মানে আমাদের প্রত্যেকটা ইয়ার কিন্তু টাচ করা হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট পয়েন্টে টাচ হয়েছে, 1 ইয়ারের একটা স্ল্যাব রেখে। দেন একটাকে এক্স ভি লাইনে করা হয়েছে টু ডেট টাইম এক্সি। খুব সিম্পলি এই জিনিসগুলো খুব একটা বেশি কঠিন না, ঠিক আছে। ফর এক্সি ইন এক্স কোঅর্ডিনেট মানে কি, এক্স কোঅর্ডিনেটরটাকে আমি এক্সিতে ফিট করতেছি। এই এক্সিতে কি আছে, তুই এক্সিতে কি আছে, এই এক্সিতে আছে এই ডেটাগুলো আছে। ঠিক আছে, এই ডেটাগুলোকে কিভাবে দেখাইতে চাচ্ছি, এই যে এগুলো তো আমার নরমালি আমি চাইলে কিন্তু ডিরেক্টলি যে এগুলো এজ এ টেক্সট হিসেবে আসছে, তো এগুলোকে কি ডেট টাইমের ফরম্যাটে চেঞ্জ করতে হবে না। তো এক্স ভি লাইনে এক্স ভেরিয়েবলের ভিতরে পিডি ডট ডেট টাইম, যেখানে এক্স সিটে ঢুকাইছে, তার মানে কি এখন পুরো ডেটাটা যেটা আছে এটা ডেট টাইমে কনভার্ট হয়ে গেছে, সিম্পল এজ ইট ইজ। আর কালার ব্ল্যাক লাইন স্টাইল ডট ডট দিছে, ঠিক আছে। এখন দেখেন, এখন এই যে এই প্যাটার্নটা একটা নির্দিষ্ট গ্রোথে এটা কিন্তু উপরের দিকে উঠতেছে। আমি বুঝতে পারতেছি এটার ভিতরে কিন্তু খুব একটা বেশি ড্রব্যাক লাইন্স নাই, মানে একটা জিগজ্যাগ টাইপের কিছু নাই, ঠিক আছে। তো টাইম সিরিজের প্যাটার্ন আসলে কি ধরনের হওয়া উচিত, যে এজ এ গুড ফোরকাস্ট আপনি যদি করতে চান, ঠিক আছে। তো দেয়ার আর ফোর টাইপস অফ টাইম সিরিজ প্যাটার্ন। ওয়ান ইজ ট্রেন্ড, and second one is seasonality, third one is cyclicity, and last one is noise. So what is actually trend? Trend is a long term increase or decrease in the data. So this is whatever we do with the date times or কি বলবো যে continuous data, all are actually represents the trends, ঠিক আছে। তো trends can be also zigzag, trends can be also a long term increase in a distance way, ঠিক আছে। আবার it can be also decrease, ঠিক আছে। সো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে long term increase or decrease in the data, the trend can be any function such as linear or exponential, ঠিক আছে। লিনিয়ারও হইতে পারে, লম্বা লম্বি ভাবে লম্বা করে যাবে, অথবা জিগজ্যাগ ভাবে এক্সপোনেনশিয়াল ওয়েতে এটা যেতে পারে, এন্ড ক্যান চেঞ্জ ডিরেকশন ওভার দি টাইম, ঠিক আছে। এবং এটা তার টাইম অনুযায়ী এটা ডিরেকশন, তার ডিরেকশনটা চেঞ্জ করতে পারে। And what is actually seasonality in this trend line? Seasonality, repeating the cycle in the series of the fixed frequencies. What is the fixed frequencies? ফিক্সড ফ্রিকোয়েন্সি হলো যে আমি যে স্ল্যাবটা বানিয়েছি, এই যে এক্স কোঅর্ডিনেটর 1949 থেকে 1950, এটা কিন্তু একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি আমি সেট করেছি, ঠিক আছে। সো রিপিটিং সাইকেল ইন দি সিরিজ অফ ফিক্সড ফ্রিকোয়েন্সি। তো এই যে ফিক্সড ফ্রিকোয়েন্সি, এই যে এই স্ল্যাবটা আছে, এই দুইটা দাগের স্ল্যাবের ভিতরে যদি আমার কন্টিনিউয়াস একটা জিগজ্যাগ যদি আমি দেখতে পেতাম, তাহলে এখানে সিজনালিটি আছে কি নাই আমি কিন্তু সহজে প্রুভ করতে পারি, স্টিল উই ক্যান প্রুভ ইট। সো রিপিটিং সাইকেল ইন দি সিরিজ উইথ ফিক্সড ফ্রিকোয়েন্সিজ, a seasonal pattern exists of a fixed known period। তার মানে কি এখানে কি সিজনালিটি আছে কি নাই, অফকোর্স এখানে সিজনালিটি আছে, ঠিক আছে। যদি জিগজ্যাগ হইতো তাহলে ওকে সিজনালিটি থাকবে না। তো আমাদের টাইম সিরিজে অন্যতম একটা বিষয় হলো যে টাইম সিরিজে সিজনালিটি থাকা যাবে না, ঠিক আছে। সাইক্লিসিটি occurs when the data rise or fall, মানে হলো যে জিগজ্যাগের কথা বলতেছে, but without a fixed frequency duration caused for example by economic conditions, noise, the random variation in the series, ঠিক আছে। so what is actually stationary, now we are in the business, ঠিক আছে। stationary time series is uh, one whose properties do not depend on the time at which the series is observed, ঠিক আছে। Thus, time series with trends or with seasonality are not stationary। মানে বোঝা গেছে, যে টাইম সিরিজের যে ট্রেন্ডটা আছে ওই ট্রেন্ডটা যদি আমার সিজনালিটি হয়, তাহলে ওইটাকে আমরা স্টেশনারি বলতে পারি না, ঠিক আছে। যদি আমাদের ডেটাটা স্টেশনারি না হয়, তাহলে আমরা ফার্স্ট কি কি ধাপগুলো অতিক্রম করব, এই জিনিসগুলো আমরা দেখব। The trend and seasonality will affect the value of the time series of different times, meaning variance or other statistics of a stationary time series remains constant. Now we will check if our data is stationary, as ARIMA requires stationary data, ঠিক আছে। তো টেস্টিং ভিজুয়ালি, তো এখানে কি করা হচ্ছে, ফাইন্ডিং রোলিং মিন,
রোলিং মিন, রোলিং ভেরিয়েন্স ইউজিং 12 মান্থস উইন্ডো, ঠিক আছে। 12 মান্থস মিনস হলো যে, যেহেতু এটা একটা রেঞ্জ সিলেক্ট করতেছি না, 0 থেকে 12, ঠিক আছে, 0 থেকে 12 না, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। জিরো থেকে তো, না, জিরো থেকে না, এটা অ্যাকচুয়ালি 1 থেকে নিচ্ছে, ঠিক আছে, উইন্ডো 12 দেওয়া হয়েছে তো। ওকে, ফাইন্ডিং দি রোলিং মিন অ্যান্ড রোলিং ভেরিয়েন্স ইউজিং 12 মান্থ উইন্ডোজ। রোলিং মিনটা কিভাবে বের করা হয়েছে? রোলিং মিন আমাদের অলরেডি আমাদের ডাটাটা কি ভেরিয়েবল হিসেবে আমরা ডাটা, আমাদের যে ডাটাটা মেইন যে ফাইলটা, এক্সেল ফাইলটা, ওটা কোথায় আছে? ওটা ডাটাই আছে, ঠিক আছে। তো আমাদেরকে মনে রাখতে হবে ডাটা ডট রোলিং, রোলিং করার পরে উইন্ডোজ 12, উইন্ডো ইকুয়াল টু 12 ডট মিন, মানে 12 মাসে রোলিং করা হয়েছে। 12 মাসে রোলিং করার পরে 12 মাসের পর থেকে ওইটা ডাটাটা দিবে, ঠিক আছে। তো রোলিং স্ট্যান্ডার্ডটা আবার আমরা চেক করছি, ঠিক আছে। নাও রোলিং, এটা উপরেরটা যেটা, এটা হলো যে রোলিং মিন, পরেরটা হলো যে রোলিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, ঠিক আছে। তো আমার n মাইনাস ওয়ান, এন্ড ইকুয়াল টু n মাইনাস ওয়ান আছে না আমাদের রেঞ্জে। তো 1 to 12 হলো যে আমাদের এখানে কি এন্ড, এই এন্ড, এই আমার এন্ড হলো কত, 12 এ হচ্ছে। তো এন্ড এর ফর্মুলা কি রেঞ্জের ক্ষেত্রে? এন্ড ইকুয়াল টু এন্ড মাইনাস ওয়ান। তো আমার এখানে অ্যাকচুয়ালি 1 থেকে 11 পর্যন্ত এটা নিবে, ঠিক আছে। তো 1 থেকে 11 পরে আমাকে অ্যাকচুয়ালি ডাটা দিবে, দিস ইজ হোয়াট রোলিং মিন। এখন আসি প্লটিং দি রোলিং মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হুইচ হ্যাজ উইন্ডো অফ 12, ঠিক আছে। বাই লুকিং বিলো প্লট উই কনক্লুড দ্যাট ইট ইজ নন স্টেশনারি অ্যাজ মিন এন্ড ভেরিয়েন্স ইজ নট কনস্ট্যান্ট, ঠিক আছে। এগুলো কি হইতে হবে? কনস্ট্যান্ট হইতে হবে। আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এটা নন স্টেশনারি, এটা আমাদের স্টেশনারি না, ঠিক আছে। কিভাবে বুঝলাম? এবারটা বুঝলাম বলতেছে যে, কারণ এইখানে আমার যখন 12টা উইন্ডো স্ল্যাব চলে গেছে, এরপরে যখন রোলিং মিনটা আমার বের হয়েছে, প্রত্যেকটা রোলিং মিনের নাম্বার গুলো কি চেঞ্জেস আসছে। তো একটা কনস্ট্যান্ট ওয়েতে আসে নাই, ঠিক আছে। তো একটা যেহেতু কনস্ট্যান্ট ওয়েতে আসে নাই, সেহেতু বলতেছে যে ইট ইজ, উই ক্যান কনক্লুড দ্যাট ইট ইজ নন স্টেশনারি, ঠিক আছে। নেক্সট ওয়েতে আসি। নেক্সট হলো যে আমাদের প্লট ফিগার, ফিগার সাইজ 20 10 নিয়ে আসছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল হলো যে কি, আমার অ্যাকচুয়াল যে ডাটাটা, আমার যে মেইন যে ডাটাটা, ওইটা হলো যে অ্যাকচুয়াল। এখন হলো যে মিন 12, আমি যে ওই যে রোলিং মিন করলাম না, রোলিং মিনটা করার পরে আমার যে ডাটাটা, ওইটা অ্যাকচুয়ালি কিরকম হবে, এটা একটা। তারপরে আরেকটা বের করা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, থার্ড নাম্বার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দিয়ে আমার কি, তার মানে আমার এখানে কয়টা লাইন? আমার এখানে 3টা লাইন। একটা প্লটে আমার কয়টা লাইন? 3টা লাইন। অ্যাকচুয়াল ডেটাটা কিরকম, তারপর রোলিং মিন করার পর আমার ডেটাটা কিরকম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার পরে আমার ডেটাটা কিরকম, ঠিক আছে। এটাকে আমরা একটু রান দিই। আচ্ছা, রোলিং মিনটাকে একটু ডিফাইন করে আসি। ওকে, সো আমি এখানে কতজন আছেন জানি না, আমাদের শেয়ার বাজার নিয়ে যারা ফাইন্যান্সে পড়াশোনা করছেন তারা এটা ভালো বলতে পারবে। এই যে মাঝখানে যেটা, এটা কি বলেন তো দেখি? ইটস আ মুভিং এভারেজ, ঠিক আছে। আর নিচে যেটা, এটা হলো যে বোধহয় রোলিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, রোলিং স্ট্যান্ডার্ড, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ। আর অ্যাকচুয়াল ডেটা তো আমাদের এরকমই, আপনারা কিছুক্ষণ আগেও দেখতে পাইছেন, তাই না? তো এই জিনিসটা আর কি। তো এখন আমাদের যেহেতু এটা আমাদের নন স্টেশনারি ডেটা, এটা আমাদের কি নন স্টেশনারি ডেটা, সো হোয়াট উইল ডু, উইল ডু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা এখানে কয়টা করতেছি? দুই ধরনের টেস্ট আছে, একটা হলো যে অ্যাডফ্লো টেস্ট, যেটাকে আমরা এডিএফ টেস্ট বলি, আর একটা হলো যে কেপিএসএস টেস্ট, ঠিক আছে। তো অ্যাড টেস্টে ইটস নট, ইট ইজ নন স্টেশনারি, মানে হলো যে আহ, আমরা যেটা বিশ্বাস করতেছি এটা হলো কি, ইট ইজ নন স্টেশনারি। এন্ড হোয়াট ইজ দি, এই কি বলে, এইচ ওয়ান ইজ হলো যে এটা স্টেশনারি, ঠিক আছে। তো আমাদেরকে এটাকে স্টেশনারি বানাইতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের অ্যাডফুলারকে ইম্পোর্ট করা হয়েছে। ইম্পোর্ট করলাম অ্যাডফুলারকে। ইম্পোর্ট করার পরে আমি এখানে একটা কনস্ট্রাক্ট ফাইল কনস্ট্রাক্ট ফাইল একটা ক্রিয়েট করছি, ঠিক আছে, যেটা হলো যে ডিফাইন ফাংশন দিয়ে।
মানে এটা আমি বারবার ইউজ করতে থাকবো, ঠিক আছে? তো এই ধরনের যে ডেটাগুলো আছে, যেমন রেজাল্ট, অ্যাডফ্লার ডেটা, ঠিক আছে, লেভেল, এডিএফ টেস্ট, স্ট্যাটিস্টিক্স, পি ভ্যালু, কত ল্যাগ ইউজ করছি, নাম্বার অফ অবজারভেশন কতটুকু ইউজ করছি, এই জিনিসগুলো এখানে হচ্ছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে লাইফ সাইকেল গুলো ফিল আপ করে আসবো, এই যে এডিএফ টেস্ট, প্রথমে এডিএফ টেস্ট করলাম, নেগেটিভ আসলো, পরে আমি কেপিএসএস টেস্ট করলাম, নেগেটিভ আসলো, পরে আমি যখন এরপরে আরো কয়েকটা স্টেপ আমার যখন এডিএফ টেস্ট করবো, তার মানে কি আমার একটা সাইকেল ঘুরে আসছে। তো এই যে কোন সাইকেল আমি ঘুরে আসছে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আমাদের আরিমা টেস্টের ক্ষেত্রে। তো আমরা কিভাবে করব এই জিনিসটা? এটা হলো যে আহ সবার আগে আমরা এই এডিএফ টেস্ট করতেছি আর কি, অ্যাডফ্লার টেস্ট। তো এই জিনিসটা যেহেতু বারবার করতে হবে, সেজন্য এটাকে আমি জাস্ট লিখেছি। আর এখানে জাস্ট আমি কি চেঞ্জ করছি? ডাটা। আমি যেটার উপরে আমি আমার এক্সেল ফাইলটা রাখছি ওইটা, ঠিক আছে? তো আমি ওইটা ইয়ে করলাম। তারপর আমি অ্যাডফ্লার টেস্টের ভিতরে প্যাসেঞ্জারকে ঢুকাই দিছি। তো প্রথম আমার কি আসছে? প্রথম আসছে ইন্ডিকেটিং ইট ইজ নন স্টেশনারি। তার মানে কি আমি প্রথমবারই ফেল করেছি, ঠিক আছে? দেন আই উইল টেস্ট কেপিএসএস। হোয়াই আই উইল টেস্ট কেপিএসএস? বিকজ আমার যেটা এই অ্যাডফুলার টেস্টের নন স্টেশনারি আসছে, এটা যদি কেপিএসএস স্টেশনারি আসে, তাহলে আমার সাইকেলে আর সেকেন্ড সাইকেলে যেতে হচ্ছে না। তা আমি কেপিএসএস এর উপর ভিত্তি করে যে কোনো একটাতেই যদি আমার স্টেশনারি আছে, ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমি আহ, পরের ধাপে যেতে পারতেছি, ঠিক আছে? তো সেজন্য আমি আবার কেপিএসএস দিয়ে আবার ট্রাই করতেছি যে এটাকে কোনোভাবে স্টেশনারি বলা যায় কিনা, ঠিক আছে? এখানেও সিম্পল, ডেট করা হয়েছে, এই জিনিসটা আপনারা এখানে টাইম সিরিজটা ঢোকানো হয়েছে, ঠিক আছে, রেজাল্ট টাইম সিরিজ। তার মানে কি কেপিএসএস টেস্ট এর ভিতরে ডাটা প্যাসেঞ্জারটাকে ঢুকাই দিব, যেটা হলো যে অ্যাকচুয়ালি টাইম সিরিজ দেয়। আবার এখানে দেখেন, এখানে যে ডেটা লিখছে, এই ডেটা কিন্তু ওই অ্যাকচুয়ালি ডেটা কিন্তু না, ঠিক আছে? এটা জাস্ট এজ এ ভেরিয়েবল হিসেবে ডেটা হিসেবে লিখে রাখছি, ঠিক আছে, আর কিছুই না, ঠিক আছে? টাইম সিরিজ ডেটা এখানে টেস্ট স্ট্যাটিস্টিক্স পি ভ্যালু, ঠিক আছে? তো এখানে আমি এটাকে রান দিই, রান দেওয়ার পরে এটা রান দিলাম। তো এইখানে দি টাইম সিরিজ ইজ নট স্টেশনারি। তার মানে কি কেপিএসএস এডিএফ দুইটাই আমার ফেল করেছে, আমি প্রথমবারে ফেল, ঠিক আছে? এখন আমাকে লগ ট্রান্সফরমেশনে যেতে হবে, যেটাকে আমরা রাইট শিফট টেস্ট বলি, ঠিক আছে? তো এটা আমরা অনেক অনেক করেছি। যারা আমরা সায়েন্সে পড়েছি তারা ইন্টারমিডিয়েটে, মিস মেবি ইন্টারমিডিয়েটে আমরা এটা লগ রাইট শিফট নিয়ে কাজ করছি, হায়ার মেথড, ঠিক আছে? যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছেন তারা তো ইংলিশ মিডিয়াম বলতেছি, হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে যারা পড়ছেন তারা লগ ট্রান্সফরমেশন বেশি করবে, তাদের ওখানে একটু বেশি ইলাবোরেট ভাবে আছে আর কি। তবে ইংলিশ ভার্সন বা আমরা যারা আমাদের কারিকুলামে পড়ছে ওখানে একটু কম ছিল, এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা ছিল না, পরীক্ষায় খুব কম আসে এটা, ঠিক আছে? তো লগ ট্রান্সফরমেশনটা কিন্তু আমাদের আলটিমেটলি লাগতেছে, ঠিক আছে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। সো অ্যাকচুয়ালি লগ ট্রান্সফরমেশন হোয়াট ইট ডাজ, below we have taken log transformation to make variance stable and plot a visual for it. We found graph upward trending over time with seasonality. তো এখানে কি করা হচ্ছে? ডিরেক্টলি প্লটও করা হয়েছে, প্লটের সাথে সাথে আমি আবার ডাটা লগ ট্রান্সফরমেশনও করতেছি, ডাটা লগ ট্রান্সফরমেশন ডাটাও আমি কিন্তু আবার প্লট ওই ফিগারে আমি চেক করতেছি নাকি। তো এই যে এটা এটা আগে নিলাম প্লট ফিগার সাইজ, ডেটা লগের ভিতরে এনপি ডট লগ, লগের ভিতরে ডাটা ঢুকাইছি, ডাটা ঢোকানোর পরে ডাটা লগটা চেক করতেছি, ঠিক আছে? তার মানে আমি কিন্তু এখন কিছুক্ষণ আগে আমি ডাটাই ছিলাম, আমার এক্সেল ফাইলের যে ডাটাটা ওইটা কিন্তু ডাটা ভেরিয়েবলে ছিল, এখন আমি এটা কোন ইয়েতে গেছি? ডাটার লগে গেছি, ঠিক আছে? আমার এখন ডাটার লগ, তার মানে আমার দুইটা ডাটা, একটা হলো যে ডাটা নামে একটা ডাটা আছে মেইন ডাটা, ওটার পরে আছে ডাটা লগ। এই ডাটা লগ থেকে আবার আমরা কি করব? রোলিং মিন রোলিং এভারেজ বের করতেছি, ঠিক আছে, সিমিলার ওয়েতে, ঠিক আছে? এই যে দেখেন মুভিং এভারেজ, মুভিং স্ট্যান্ডার্ড, কিছুক্ষণ আগে একটা রোলিং মিন রোলিং এভারেজ ছিল, এটা রোলিং এভারেজ, এটা মুভিং এভারেজ মুভিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এখানে সেম ভাবে 12 সাইকেল ফিল আপ করা হয়েছে। এটা কিসের উপরে করা হয়েছে? ডেটা লগের উপরে করা হয়েছে। তার মানে উপরে প্রথমবার আমরা যেটা করছি ওটা কিন্তু মেইন, সরাসরি মেইন ডাটার উপরে, যখনই আমরা ডাটা লগ নিয়ে কাজ করব তখন আমরা কি করব? মুভিং এভারেজ মুভিং স্ট্যান্ডার্ড দিয়ে কাজ করব, সিম্পল, ঠিক আছে? তো আমি এটাকে রান করি। ওকে, নেক্সট আমরা আবার অ্যাডফ্লার টেস্ট করতেছি। এখন আমরা কিন্তু একটা সাইকেল ফিরে আসছি, ঠিক আছে, আবার অ্যাডফুলারে ফিরে আসছি। অ্যাডফুলার আমাকে কি বলতেছে? নন স্টেশনারি বলতে, ইট ইজ ইয়েট নট স্টেশনারি। কেপিএসএস টেস্ট,
ইট ইজ অলসো বলতেছে যে টাইম সিরিজ ইজ নট স্টেশনারি, ডিফারেন্সিং টু স্টেবিলাইজ মেন ভ্যালুকে স্টেবিলাইজ করতে হচ্ছে। তো কিছুক্ষণ আগে আমি ডাটা লগ করছি, ডাটা লগ ট্রান্সফরমেশন করতেছি, কিন্তু ডাটা লগ থেকে ওই যে আপনাদেরকে বলতেছে রাইট শিফট করা, এক ঘর রাইট শিফট করা, ওই রাইট শিফটটা কিন্তু আমরা এখনো করি নাই। ঠিক আছে, তো আমাদেরকে ওই রাইট শিফটটা করতে হবে। ঠিক আছে, তো ডিফারেন্স ইনটু স্টেবিলাইজ মিন, তো আমার ডাটা লগ ডট হেড যদি চেক করি, সিমিলার আগে যেরকম ছিল ওই রকম অবস্থায় আছে, এর থেকে বেশি কিছু বাড়েও নাই বা কমেও নাই। তো এখন আমরা কি করব, এটাকে শিফট করব, এক ঘর শিফট করব, ডাটা লগ ডট শিফট হেড। ঠিক আছে, 4.718499, এটা এক ঘর নিচে নেমে এখান থেকে শুরু হবে, মাঝখানে প্রথমটা কি হবে, এটা আমার জিরো থেকে যাবে না। ঠিক আছে, তো এরকম হয়ে গেল ডাটা লগ শিফটটাকে। ঠিক আছে, এরপরে আমি ডিফারেন্স সিরিজ বের করা, দেখেন ডাটা শিট এখনো কিন্তু আমি এক করে করছি, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি কিন্তু ডাটা লগ ট্রান্সফরমেশন বা ডাটা শিট ট্রান্সফরমেশন কিন্তু হয় নাই। তো ডাটা লগ ট্রান্সফরমেশন বা ডাটা লগ শিট ট্রান্সফরমেশনের যে ফর্মুলা, এটা হলো যে আমার যে মেইন ডাটা লগটা আছে ওইখান থেকে ডাটা লগ ডট শিট, যেটা এক ঘর করে যেটা আমি চেঞ্জ করছি, ওই ডাটাটাকে বিয়োগ দেয়া। ঠিক আছে, তো ওই কাজটা এখানে হচ্ছে ডাটা শিফট ইকুয়াল টু মাইনাস ডাটা লগ ডট শিট। ঠিক আছে, এই জিনিসটা এখানে করা হয়েছে। এটা করার পরে এখন এটার উপরে, এই ডাটা শিফটের উপরে আমরা আবার মুভিং এভারেজ, মুভিং স্ট্যান্ডার্ড আমরা বের করতেছি। ক্লিয়ার, মুভিং স্ট্যান্ডার্ড, মুভিং এভারেজ বের করতেছি, বের করে ডাটাটা এরকম দেখাচ্ছে। কিছুটা তো আমাদের কি আসছে, ডিফারেন্স আসছে। নাও আমরা এখন, আমরা কিন্তু একবার ফিল আপ করে আসছি। ঠিক আছে, একবার ফিল আপ করে আসছি, এখন আমরা ড্রপ না ইউজ করতেছি। এখন কেন ড্রপ না ইউজ করতেছি দেখেন, যে অ্যাড ফুলার ডট টেস্ট ডাটা শিটের ভিতরে মনে আছে কিনা, আমরা যখন একবার শিট করছি আমাদের ওইখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক ভ্যালু চলে আসছে, একটা ব্ল্যাঙ্ক ভ্যালু, একটা প্রথমটা আমাদের ব্ল্যাঙ্ক রোটা চলে আসছে। তো ড্রপ নাটা দেওয়ার কারণে কি হয়েছে, যেটা আমার ব্ল্যাঙ্ক থাকবে ওটা আমার ড্রপ করে ফেলবে সিম্পলি। আর যদি ওই ব্ল্যাঙ্কটা না থাকতো তাহলে কি আমার এটা দেওয়ার কথা ছিল, এটা দেওয়ার উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, তো একসাথে দুইটা কাজ এখানে করে ফেলছে। তো এখানে বলতেছে কি ইট ইজ নন স্টেশনারি, স্টিল এটা বলতেছে নন স্টেশনারি অ্যাড ফুলার টেস্ট, এবং আমরা কেপিএসএস টেস্টেও আমরা চেক করে দেখব। বাট কেপিএসএস টেস্ট সারপ্রাইজিংলি it actually giving me the answer what I am expecting. The answer is that time series is stationary. তো আমরা এখানে থেমে যাচ্ছি, তারপরে আমরা কয়টা সাইকেল ফেলে আমরা এখানে চলে আসছি, আমরা কিন্তু একটা সাইকেল ফেলে এখানে চলে আসছি। কয়টা সাইকেল, একটা সাইকেল, আমরা একটা সাইকেল ফেলে চলে আসছি। এখন আসি আমরা মেইন জায়গায়, দিস ইজ ওয়ার অ্যাকচুয়ালি আরিমা মডেল। আমরা এখন আরিমা মডেলে যাচ্ছি। আরিমা মডেল কিভাবে শুরু হয়, পিডিকিউ দিয়ে, ওই যে আপনাদেরকে বলছি না, ডি হলো কি ডিফারেন্স, আমরা যে লাইফ সাইকেলটা ফেলে আসছি ওই লাইফ সাইকেলটা হলো যে ডি তে পড়বে ডিফারেন্স। এই ডিফারেন্সটা আমরা ম্যানুয়ালি গণনা করতেছি, বাট কিছুক্ষণ পরে আমরা যদি এস আরিমা বা অন্য কোনো এস আরিমার পরে ডি ডারিমা আছে, ডি আরিমা আছে, তো আমরা যখন ডি আরিমায় যাব আমাদের এটা ওইভাবে মনে রাখতে হবে না, আমরা অটোমেটিক্যালি আগে ডিফারেন্সটা আমরা বের করতে পারবো অটোমেটিক্যালি, ওইটা সিস্টেমে আছে, অটোমেটিক আমাকে বের করে দিবে। তার মানে পি হলো যে এয়ার মডেলের ল্যাগ, ডি হলো যে ডিফারেন্স, কি হলো যে মুভিং এভারেজ ল্যাগস। তো আমরা কিভাবে পাবো পি এর ভ্যালু, কিভাবে পাবো কিউ এর ভ্যালু, কিভাবে পাবো ডি এর ভ্যালু, তো পাইছি নাম্বার অফ লাইফ সাইকেল কতটুকু ঘুরে এসে এটা আমাদের নন স্টেশনারি হচ্ছে, তার মানে একটা ঘর ঘুরে ফেল করে সেকেন্ড টাইমে এসে আমার এটা হচ্ছে, তার মানে কি একটা ঘর আমি লাইফ সাইকেল ফিল আপ করছি। তো সেজন্য আমার ডিফারেন্স কত হবে, ডিফারেন্স আমার হবে 1। এখন আমার পি এবং কিউ তে আসে, পি এবং কিউ কিভাবে পাবো, আমি প্লট অটো কোরিলেশন এবং পার্শিয়াল অটো কোরিলেশন, এই দুইটা, তার মানে পি হলো কি অটো কোরিলেশন, আর কিউ হলো কি, কিউ হলো যে পার্শিয়াল অটো কোরিলেশন। ঠিক আছে, তো আমি এটাকে দুইটাকে রান দিলাম, রান দেওয়ার পরে দেখেন পার্শিয়াল অটো কোরিলেশনটা আগে আসছে। ঠিক আছে, তারপরটা অটো কোরিলেশন। এখন আমি কিভাবে বুঝবো যে এখানে আমার পি হলো 1, আমি কিভাবে বুঝলাম, দেখেন একটা ঘর ছুঁইছে কোনটা, শুধুমাত্র একটা ঘর, এই লাইনটা একটা, এরকম যদি যেটা যে কয়টা ছুঁইতো ওই কয়টা আমার নাম্বার নিতে হতো, তার মানে পার্শিয়াল অটো কোরিলেশন আমি কত পাইছি, 1 পাইছি, অটো কোরিলেশন আমি কত পাইছি, 1 পাবো, এখানেও সিমিলার ভাবে 1। সো ফ্রম দি প্লটস অ্যাবভ 1 সিমস লাইক এ গুড ভ্যালু ফর দি বোথ পি এন্ড কিউ। ঠিক আছে,
তো ফ্রম দি স্টেট মডেল ইম্পোর্ট আরিমা, ইম্পোর্ট করব, এখানে p ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 1, q ইকুয়াল টু 1 সিম্পলি। ঠিক আছে, তো মডেল ইকুয়াল টু আরিমা দিয়ে অর্ডার 111 মডেল ডট ফিট। ঠিক আছে, মডেলের ভিতরে আমি এটাকে ফিট করলাম। এখন আমি মডেল সামারি করলাম। তো এখন যে জিনিসটা করছি এটা একটু অনেকটা জোর জবরদস্তি করে। ঠিক আছে, তো এটা কেন আমি জোর জবরদস্তি করে করছি বলে আমার কাছে মনে হচ্ছে। তো আমি এখন প্রেডিকশনটা দেখব। প্রেডিকশন ইজ নট অ্যাকচুয়ালি গুড ওয়ে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি যেভাবে যাচ্ছে উপরের দিকে, তো আমার অ্যাকচুয়ালি ডাটাটা কি উপরের দিকে যাওয়ার কথা না, জিগজ্যাগ ভাবে যেরকম আছে এরকম। তো এটা কিন্তু এভাবে যাচ্ছে, তার মানে কি আমি ফোর্সফুলি তাকে স্টেশনারি করে আমি তার ডেটাটা নিছি। তো এটাকে তো আমাকে ঠিক করতে হবে। তো এটাকে ঠিক করার জন্য আমাদেরকে স্পেশাল জায়গায় যেতে হবে। তো স্পেশাল জায়গাটা কি? এখন প্যাসেঞ্জার এন্ড ফোরকাস্ট করে দিচ্ছে। প্যাসেঞ্জার এন্ড ফোরকাস্ট সিমিলারই তো আসবে নাকি? উপরে যেটা দেখছি ওইটাই, আর কিছু না। So it is clear that ARIMA model is not performing very well. We will now try the SRIMA model instead. It works well with the seasonal data. We need to define 4 more parameters. এখন SRMI, কিছুক্ষণ আগে আরএমআই দেখছি PDQ, তিনটা। এখন আমরা এখানে কয়টা দেখব? চারটা দেখব, PDQM। এবং প্রত্যেকটা আমাদেরকে কি করতেছে? পি আমাদের স্ট্যান্ডস ফর অটো রিগ্রেসিভ অর্ডার। ঠিক আছে, মানে অটো কোরিলেশন আর কি। ডিটা হলো যে ডিফারেন্স বের করা। কি হলো কি? কি হলো মুভিং এভারেজ। আর এম কি? এম হলো যে আমাদের কত পিরিয়ডিসিটি গেছে। ঠিক আছে, পিরিয়ডিসিটি হলো যে আমি 12 মাসে নিতে চাচ্ছি, নাকি 14 মাসে নিতে চাচ্ছি, নাকি 24 মাসে নিতে চাচ্ছি। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট এম স্ট্যান্ডস ফর, পিরিয়ডিসিটি। ঠিক আছে, এখন আমি স্টেটস মডেল সিজনাল ডিকম্পোজিশন দেখব। সিজনাল ডিকম্পোজিশনে আমার ট্রেন্ড, সিজনাল, রিসাইড সব একসাথে চলে আসে সিম্পলি। ঠিক আছে, আমি যে জিনিসটা আগে আমি আলাদা আলাদা ভাবে করছি ওইটা আমি একসাথে করছি। তো এখানে সিজনাল, এটা আমি এটা বুঝতে পারতেছি। ট্রেনটা উপরের দিকে চলে যাচ্ছে, এটাও আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, তা আমার অ্যাকচুয়াল সিজনাল আমার ডেটাটা হলো যে এটা এরকম। ঠিক আছে, তো আমি একসাথে সব দেখতে পাচ্ছি। তো এখন আমি কি করব? পার্শিয়াল অটো কোরিলেশনটা বের করতেছি। তো পার্শিয়াল অটো কোরিলেশন আমি কত পাইলাম? পার্শিয়াল অটো কোরিলেশন যেটা হলো পি এর ভ্যালু। ঠিক আছে, পি এর ভ্যালু আমি কত? 1 পাইছি এখানে। ঠিক আছে, এরপরে অটো কোরিলেশন যেটা হলো যে মুভিং এভারেজ, যেখান থেকে আমরা কিউটা বের করব। ঠিক আছে, তো এই অটো কোরিলেশন আমার কত আসছে? এখানে 1 আসছে। তো কিউ ইকুয়াল টু 1 আমার অলরেডি চলে আসলো। আর ড্রপ না, অ্যাড ফুলার টেস্ট। প্রথমবার আমি অ্যাড ফুলার টেস্ট করতেছি এটা। তো প্রথমবারে আমার এটা কি আসছে? এটা স্টেশনারি চলে আসছে প্রথমবারে অ্যাড ফুলার টেস্টে। তো প্রথমবার যেহেতু আসছে সেই জন্য আমার সাইকেল যেহেতু ফিল আপ করতে হচ্ছে না, তো আমার ডি কি হবে? 0 হয়ে যাবে। তো আমি এখন এখানে মডেলটাকে ফিট করব। তো এটা হলো যে এসারিমা মডেলের। ঠিক আছে, এখানে সিম্পল সব কিছু সেম থাকবে। মডেলের ভিতরে পিডিকিউ, এখানে তিনটা হলো পিডিকিউ, আর এখানে হলো যে পিডিকিউ এম। তো পিডিকিউ প্রথম যেটা আরিমা মডেল থেকে যেটা আসছে ওটাকে আমাকে এখানে লিখতে হবে 111। ঠিক আছে, আর এটা হলো যে পিডিকিউএম, এটা হলো যে এস আরিমাতে আমি কত পাইছি? এস আরিমাতে 101, ডিফারেন্স হলো 0, কারণ প্রথমবারে আমার কি স্টেশনারি চলে আসছে। আর আমি 12 মাসে বের করতে চাচ্ছি, তো আমি সিজনাল 12 মাসেরটা বের করতেছি। তো আমি 12 মাসেরটা বের করে এখানে দিলাম, সামারি আসলো। তো এখন আমি এই সামারিটা দেখে তো আমি ওইভাবে বুঝতেছি না। ঠিক আছে, আমি কি করব? আমি উম, আমি কি করব? গ্রাফ রেডি করব। তো ডাটা ডট ফোরকাস্ট সিজনাল আমি দুইটা লাইন করব। ঠিক আছে, ফোরকাস্ট সিজনালের একটা লাইন, একটা হলো যে প্যাসেঞ্জার ফোরকাস্ট মিলে, ওইটার ভিতরে প্যাসেঞ্জার ফোরকাস্ট মিলে আলটিমেটলি প্লটটা দেখাবো। ঠিক আছে, এক্স এবং ওয়াই ভাবে আর কি একসাথে। ঠিক আছে, তো এনপি ডট এক্সপোনেনশিয়াল মডেল ফিট টু, এটার ভিতরে প্রেডিক্ট করতেছে কি? প্রেডিক্টের ভিতরে ফোরকাস্ট সিজনালটা আমার কত দিচ্ছি? আমার টোটাল হলো যে এন্ড হচ্ছে 144টা রো। 144টা, হ্যাঁ 144টা রো। এই যে দেখেন, টোটাল হলো যে আমার কয়টা? 144টা রো। তো আমি লাস্ট কত থেকে কত দেখতে চাচ্ছি? তো 20 থেকে যদি দেখি 30, 40, 24, 2 বছরের আমি দেখতে চাচ্ছি না যে ফাইন্ডিং দ্য এয়ার প্যাসেঞ্জার অফ ফোরকাস্টিং 2 ইয়ার্স ডেটা। সো দ্যাট ইজ ওয়াই স্টার্ট করছি আমি কত? 120 থেকে এন্ড করবো 144-এ। তার মানে আমার 24 মাস কিন্তু এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। তো
তো প্যাসেঞ্জার এন্ড ফোরকাস্ট এই দুটাকে নিয়ে প্লট করতেছি একটা ফিগারে 12/18। ঠিক আছে, তো এখন দেখেন, এখন এই জিনিসটাকে রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে। ঠিক আছে, এটাকে রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে। এখন আমরা এখন ফোরকাস্ট সিজনালের ডেটাগুলো দেখতেছি। তো ডেটাগুলো তো এইভাবে দেখলে হবে না, ডেটাগুলোকে আরো একটু ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন আহ, এই যে এই জিনিসটা আসছে, নিঃসন্দেহে এটা দিয়ে আমরা ডাটা বানাইতে পারবো। বাট আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে, আরেকটু অ্যাডভান্সের দিকে যাব, যেটাকে বলা হয় আমাদের উইল নাও ইউজ পিএম ডারিমা। ঠিক আছে, পিএম ডারিমা। তো পিএম ডারিমাতে কি হয়, পিএম ডারিমাতে ডিফারেন্সটা আমাদের অটোমেটিক্যালি আমরা ক্রিয়েট করে ফেলি। তো পিপ ইনস্টল দিয়ে আপনারা অলরেডি ইনস্টল করে ফেলবেন, এটা ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, এরপরে ইনস্টল করবেন পিএম ডারিমা। ঠিক আছে, তো আমি ওটা দিচ্ছি না, আমি ডিরেক্টলি পিএম ডারিমা যাচ্ছি। এখন পিএম ডারিমা এস মডেলের ভিতরে এটা দিচ্ছি। ঠিক আছে, প্যাসেঞ্জারকে ডাটা লগ প্যাসেঞ্জারকে ফিট করছি। আর টেস্ট করব কি, টেস্ট করব এডিএফ টেস্ট। ঠিক আছে, অ্যাডফুলার টেস্ট। তো এখন প্রত্যেকটা টেস্ট আমার কতটুকু কতটুকু করে যাচ্ছে, কোনখানে গিয়ে আমি থামতেছে, ওইটাই আমার ফাইনাল আউটপুট। ঠিক আছে, দেখেন প্রথমটা হলো যে আরিমা মডেল অটোমেটিক্যালি করে দিচ্ছে সবকিছু। ঠিক আছে, আলটিমেটলি কোথায় গিয়ে থামতেছে আমরা দেখি। যেটা আমরা যে মনে রাখতে হচ্ছে না, এই মনে রাখাটা কিন্তু খুবই কনফিউজিং। তো আমরা কিন্তু পিএম ডারিমায় ওই জিনিসটা ইজিলি করতে পারি। তো আমার বেস্ট মডেল ফিট বলতেছে কি এটা। তো এখানে বলতেছে কি পি আমার কত 0, ডি আমার 1, কিউ আমার 1। ঠিক আছে, আবার আমি যদি পি ডি কিউ এম এ যাই, এম হলো আমার 12, পি হলো 0, ডি হলো 1, কিউ হলো 1। ঠিক আছে, তো এটা হলো আমার মডেল ফিট। তো আমি অ্যাকচুয়ালি এখন আবার এসআরএমআই এক্সে এই সেম জিনিসটা আমি করতেছি, জাস্ট চেঞ্জ করতেছি অর্ডার লাইনটা চেঞ্জ করে এই জিনিসটা করছি। অর্ডার লাইনটা চেঞ্জ করে এই জিনিসটা করার ফলে সেম জিনিসটাকে আমি আবার ফরম্যাট করতেছি। তো আমার এখানে ডেটাটা আসছে, যেটা হলো যে প্যাসেঞ্জার। কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি ফোরকাস্ট সিজনাল নামে একটা ভেরিয়েবল রাখছি, তো আলাদাভাবে সেই জন্য ফোরকাস্ট সিজনাল 2 নামে আলাদা একটা ভেরিয়েবল আমি নিচ্ছি। ঠিক আছে, যেন ওইটার সাথে এটা মিসকনফ্লিক্ট যেন না হয়। তারপরে আমি আগের যে ফোরকাস্ট সিজনাল ছিল না, ওইটাকে আমি এখানে ফোরকাস্ট অ্যাকুরেসি ডাটার ভিতরে এটা নিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এটা আমাদের মেইন ফ্যাক্ট না। ঠিক আছে, তারপরে আমরা কি করতেছি, ডেট অফসেট নিচে, এই জিনিসটা আমাদের মেইন ফ্যাক্ট। ঠিক আছে, এটা আমাদের এখন মেইন ফ্যাক্ট। ঠিক আছে, ডেট অফসেট কেন দরকার আমাদের, ডেট অফসেটটা আমাদের যে ডাটাটা আছে, ডাটা ফরম্যাটটাকে আমাদেরকে, আমাদের যে ফোরকাস্টিং এর যে ডাটাটা, ওই ডাটাটাকে যেটা আমরা জেনারেট করব, এটাকে আমাদেরকে ডাটা ফরম্যাটে আমাদেরকে বা ডেট ডেট ফরম্যাটে এটাকে যেন আমরা কনভার্ট করতে পারি। তো এই জিনিসটা করার জন্য এটা করা হচ্ছে। তো ফিউচার ডেটস এ আমরা যখন, আমি যখন টপ 5 ক্লিক করছি, এটা কিন্তু টপ 5 দেখা, হ্যাঁ, টপ 5 দেখতে চাচ্ছি। তো এখানে আমাকে ডাটা দেখাচ্ছে, তো একটা হোপ দিতে হচ্ছে যে ডাটা আমাকে দেখাচ্ছে। তো আমি এখন কি করতে পারি, ইন্ডেক্স দিতে পারি আমার ফিউচার ডেটটা, কি কি আমার ফিউচার ডেট হবে, এটাকে ইন্ডেক্সে রাখতেছি আমি। আর লাস্টের দিকের 50টা আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি সেজন্য লাস্টের দিকের 50টা দেখতেছি। তো লাস্টের দিকের 50টা দেখে সবকিছু আমি 0 0 0 0 মনে হচ্ছে। তো এখন আমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি, এই যে প্যাসেঞ্জার ফোরকাস্ট, ফোরকাস্ট সিজনাল 2, সবগুলোকে কিন্তু আলাদা আলাদা ভাবে মানে নাম দেখাচ্ছে। তো আমি কি করব, সবগুলোকে আসলে আমার যতগুলো ডেটা আছে এখন পর্যন্ত সবগুলোকে আমি ডাটার সাথে ফিউচার ডাটা ডিএফ এই দুটাকে আমি কনকেট করে ফেলবো। লাস্ট আমার যেটা আসছে এটা হলো যে ফিউচার ডাটা ডিএফ। ঠিক আছে, এই যে এটা, এটার সাথে ওইটাকে যখন আমি এক করে ফেলবো তখন কি হবে, তখন আমার অতীতের যে ডাটাগুলো যতদূর পর্যন্ত ছিল, ওই ডাটাগুলোর থেকে আরো এক্সট্রা আমার 24টা বা 12টা ঘর এক্সট্রা নিবে। ওই ঘরটা নেওয়ার পরে ওই ঘরের ডাটাগুলোকে আমাকে দিবে, শো করবে। ঠিক আছে, কনটেক্ট করে দিবে। তখন আমি অ্যাকচুয়াল ডাটাটা দেখতে পারবো। তো ফিউচার ডিএফ, ফিউচার ডাটা ডিএফটাকে কনকেট করলাম, কনকেট করার পর এখন টেল করলাম। টেলে দেখেন যে আমার অ্যাকচুয়াল ডাটাটা এতটুকু পর্যন্ত আছে। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত আছে। এরপরে আমি ফোরকাস্ট করতেছি, ফোরকাস্ট সিজনাল 2, এই দুটা দিছে। কিন্তু এই তিনটা দেয় না, এই তিনটাকে আমি কি করতে পারি, এটাই এখন আমাদের কাজ। ঠিক আছে, যেহেতু আমরা এখন কনক্যাট করে ফেলছি, আমাদের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা এখন সবার আগে তো ফোরকাস্ট সিজনালটা আমরা 24 মাসের ফিট করতেছি, মডেলে ফিট করব। ঠিক আছে, মডেলে ফিট করার পরে প্যাসেঞ্জার ফোরকাস্ট দুটাকে একসাথে দেখাবো। তখন হবে কি যে
ফিট করার পরে আমরা যখন এই যে এই জিনিসটাকে ফিট করলাম, ফিট করার পর ফিউচারে আসছে, তা আমার লাস্ট যে গ্রাফটা ছিল এই গ্রাফটা হলো কি আমার এক্সিস্টিং অতীতের যে ডাটা, আমার এক্সিস্টিং যে ডেটাটা এক্সিস্ট করতেছে ওটার নিচে নিচে আমার ফিউচার ডেটাটা ফোরকাস্টটা দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি যে আমার ফিউচারটা কি হবে, ফিউচার 24 মাসটা কি হবে। তো ওই 24 মাসেরটা আমার এখন দেখাবে। ঠিক আছে, আমি যদি এটাকে রান দিই, এই যে দিস ইজ হোয়াট মাই ফিউচার ডেটা সেট। ঠিক আছে, এখান থেকে আমরা এই জিনিসটা অ্যাকচুয়াল যে ডেটাটা এটা পাইছি। তো মেইন ডাটা সেটটা হলো যে এটা। আমরা এটাকে চাইলে ইম্পোর্ট করেও রাখতে পারি, এটাকে চাইলে আমরা এক্সপোর্ট করেও রাখতে পারি। তো টাইম সিরিজ অ্যানালাইসিসটা খুব একটা বেশি কঠিনও না, কিন্তু আলটিমেটলি ওই যে আমাদের যে প্রসেস অফ ইমপ্রুভমেন্ট, যেটা ওই প্রসেস অফ ইমপ্রুভমেন্ট হলো যে আমাদেরকে মেনটেন করা যে কোনটার পরে কোনটা হচ্ছে, কোনটাকে আমি আগে করব বা কোনটাকে পরে করব। এই প্রসেসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ইজিলি আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসটা নিয়ে কাজ করতে পারবো। তো এখানে কি কারো কোনো কোয়েশ্চন আছে? আমাদের এটাই হলো যে আমাদের অ্যাকচুয়ালি এয়ার প্যাসেঞ্জার ডাটা সেটের টাইম সিরিজ দাদা অ্যানালাইসিসের দাদা আমরা যে টেকনিক আমরা যে দিয়ে কতগুলো একটা সাইকেল শর্টকাটে করে বুঝাই দিচ্ছি। আসলাম, এই সাইকেলগুলো ধর প্রথম সাইকেলে যদি আমার এটা হ্যাঁ, স্টেশনারি হয়ে যায়, তাহলে তো আমার সেগুলো পরে তাহলে ডি ইকুয়াল টু কি হবে, আচ্ছা, জিরো হয়ে যাবে। সিম্পল। আচ্ছা। তো সেক্ষেত্রে তখন আমাদের বুঝতে এই যে পারছেন? ডাটাটা এভাবে আসবে, তখন আমার ক- বাকিগুলা সাইকেল আর করতে হবে না, এই তো? বাকিগুলো আর সাইকেল করতে দেখেন আমার প্রথম আরিমার ফর্মুলায় কি বলে, প্রথম আরিমা ফর্মুলা আমাকে বলে যে আমার পি ডি কিউ লাগবে। পি আমার কি, পি হলো আমার অটো কোরিলেশন, আর কিউ হলো আমার কি, পার্শিয়াল অটো কোরিলেশন, তাই না? আর পার্শিয়াল অটো কোরিলেশন যেটা, এটা আবার মুভিং এভারেজ। ঠিক আছে, তো এখন আমার ডি, ডিটা কি, ডি হলো ডিফারেন্স। তো আমার ডিটা হলো যে প্রথমবারে আমি পেয়ে গেছি, প্রথমবারে আমাকে বলতেছে নন স্টেশনারি। তো প্রথমবারে যেহেতু, না প্রথমবারে আমাকে যেহেতু স্টেশনারি বলছে, তাহলে আমার ডি কি হবে, ডি আমার জিরো হয়ে যাবে। এখন ডি আমি জিরো পাইলাম, তাহলে আমার পি এবং কিউ পাইতে হবে। তো পি এবং কিউ কিভাবে পাবো, পার্শিয়াল অটো কোরিলেশন বের করলে আমি পেয়ে যাচ্ছি। তো এই প্রথমবারে আমি যখন করলাম, হওয়ার পরেও আমার ডেটা সেটে ভুল দেখাইতেই পারে। ডেটা সেট যদি আমার ভুল দেখায়, পারফর্ম যদি ভালো না করে, আমি এসআরিমাতে চলে যাব। এখন এসআরিমায় যাওয়ার পরে ইউজুয়ালি আমরা প্রথমবার যেটা করছি ওই জিনিসটা যদি আমরা না করে, আমরা যদি আবার ওই যে পিএম গানিমা ফর্মুলা যদি ইউজ করে অটোমেটিক ভাবে আহ, আমরা ডি এর যে ভ্যালুটা আছে, অটোমেটিক ভাবে ডি যেটা আছে, ডিটাকে অটোমেটিক্যালি ফাইন্ড আউট করা আর কি। ঠিক আছে, ওই জিনিসটা যদি আমরা করে ফেলি এবং ওইটার উপরে বেস্ট ফিটেড মডেলটাকে যদি ফিট করাই, তাহলে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসটা খাপে খাপ মিলে যাবে। জি দাদা। ক্লিয়ার আর দাদা বিষয়টা? আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, আমরা তো রিগ্রেশন করলাম হ্যাঁ, আর এই যে টাইম সিরিজও করলাম, এখন দাদা কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগে বেশি? লিনিয়ার রিগ্রেশনটা, লিনিয়ার রিগ্রেশনটা হলো যে অলরেডি আমরা ডাটাকে ট্রেন করাইছি, আমরা এখন ডাটার উপরে ভিত্তি করে টেস্ট করাবো। তো ধরেন যে আমার স্পেসিফিক কোন একটা ডেটা আছে, ওই স্পেসিফিক ডেটার উপরে আমি ফোরকাস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এই স্পেসিফিক ওই ধরনের ডেটা হইলে, ওই ধরনের ডেটার ক্যারেক্টারিস্টিক্স হইলে আমার অ্যাকচুয়ালি ফিউচারটা কি হবে বা আমার কি ধরনের এক্সপেকটেশন আসবে, এই জিনিসটা হলে লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, আর যদি আমি ডিরেক্টলি ফোরকাস্ট দেখতে চাই আমার আগামী বছর কি হবে, পরের বছর কি হবে, টাইমের উপর ভিত্তি করে যদি আমরা কোনো কিছু দেখতে চাই, তাহলে আমাদেরকে টাইম সিরিজ নিয়ে কাজ করতে হবে। মানে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যদি আমরা ফোরকাস্টিং করতে চাই, ঠিক আছে, তখন লিনিয়ার রিগ্রেশন। সে ধরেন যে আমার বাসাবোতে আমি এই ধরনের জায়গা আছে, এই ধরনের বেডরুম আছে, এই ধরনের বেডরুম আছে, এই ধরনের হলে বাসাবোর এই এরিয়ায় আমার কত টাকা লাভ হবে একটা বাড়ি কিনতে গেলে, এই ধরনের কিছু হলে আমরা টাইম সিরিজ না করে এটা করব আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে। আর যদি আমরা ফোরকাস্টিং রিলেটেড কোনো কিছু আছে যে আগামী বছর আমার কি হবে, পরের বছর কি হবে, 5 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে, তখন আমরা টাইম সিরিজ নিয়ে কাজ জি করব। জি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করে দিতে চাই। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে সেভ করে রাখি। সবাই ওকে ভালো দাদা। থাকবেন, আবার দেখা হবে।